আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে একটা 6তলা ফ্ল্যাটের কাজ পেয়েছি। আমরা এখানে 6তলা ফ্ল্যাটের জন্য ম্যাট ফাউন্ডেশন দেব। আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো ম্যাট ফাউন্ডেশন 6তলা বিল্ডিংয়ের জন্য। তো আপনারা এখানে দেখতেছেন আমরা এখানে মাটি খনন করে নিয়েছি। আমাদের রাস্তাটা থেকে জমিটা নিচু 7 ফিট আপ ডাউন আছে, তাই আমরা এখানে মাটি খনন করে নিতেছি। যেহেতু আমার জমিটা নিচু, তাই আমরা 3 ফিট মাটি খনন করে নিতেছি। 3 ফিট মাটি খনন করে নিয়ে আমরা এখানে ম্যাট ফাউন্ডেশন দেব। এই বিল্ডিংটা হবে মনে করেন 6তলা এবং 5তলা, আপনি যেটা খুশি করতে পারবেন। এই বিল্ডিংয়ের উপরে সুইমিং পুল হবে 1তলা, আমার 5তলা কমপ্লিট থাকবে, আর সুইমিং পুল 1তলার উপর সুইমিং পুল হবে। এই হিসাবে 6তলা এটা ধরা হয়েছে, আপনার 5তলাও এটা দিতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা এই ম্যাট ফাউন্ডেশনটা নিয়ে আজকের ভিডিও। তো এখানে আপনাদেরকে আমরা A to Z এই ম্যাট ফাউন্ডেশনটার ভিডিওটা আপনাদেরকে দেখাবো। এখানে পুরো কালাম সহ তৈরি করা পর্যন্ত আজকে ভিডিওতে পুরোটাই। তো একটু ধৈর্য সহকারে দেখবেন, যাদের এটা প্রয়োজন আছে তারাই অবশ্যই দেখবেন, যাদের প্রয়োজন নাই তারা বিরক্ত হয়ে চলে যাবেন, অত সব দেখার দরকার নাই। যদি ভালো লাগে অবশ্যই দেখবেন। তো আজকে তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তাহলে আমরা এখানে ফাউন্ডেশন দেওয়ার জন্য 3 ফিট মাটি খনন করে নিয়ে আমরা দেখতেছেন ড্রেন করে আমরা লাইন করে নিয়েছি। নিয়ে আমরা এখানে নিচে পলিথিন দিয়ে আমরা সিসি ঢালাই দিতেছি। সিসি ঢালাই দিতেছি 3 ইঞ্চি সিসি ঢালাই দিতেছি। এখানে আমরা 4.5 ফিট খাটো নিয়ে আমরা কিন্তু সিসি ঢালাই দিতেছি। জায়গাটার পরিমাণের কথা বলা হয়নি, এখানে 1800 স্কোয়ার ফিটে জায়গায় এখানে ফ্ল্যাটটি তৈরি করা হচ্ছে। তো এখানে আমরা এখন রড বিছাচ্ছি সিসি ঢালাইয়ের উপরে। আপনারা দেখতেছেন এখানে আমাদের সম্পূর্ণ রড হচ্ছে 16 মিলি। আর এখানে আমরা এই যে মেডেল দিয়েছি দেখতেছেন, এখানে একটা রড আছে। রড থেকে আমরা এই সাইডে 2 ফিট, এই সাইডে 2 ফিট, এটা আমাদের ফাউন্ডেশন জালি হবে। আর এখানে জালির জন্য স্পেস নিয়েছি আমরা 8 ইঞ্চি করে স্পেস। তো এখানে আমরা রডগুলো দেখতেছেন এখন আমরা সম্পূর্ণ বিছে নিতেছি। এখানে সব হচ্ছে 12 মিলি রড দিয়ে আমরা এই জালিটা তৈরি করে নেব। আগে পুরো লম্বি জালি হবে। আর এখানে আমাদের রডগুলো ছোটো থাকার কারণে একটা রড আমরা মাঝখানে রড পিছিয়ে দিচ্ছি, একটা রড আমরা আগে দিচ্ছি, আগা পিছা করে নিতেছি। আর এখানে আমরা 4 ফিট রড কেটে নিয়ে এসেছি। আর এখানে আমরা স্পেস দিতেছি 8 ইঞ্চি বরাবর স্পেস দিয়ে আমরা এখানে রডগুলো দিয়ে শর্ট রড দিয়ে আমরা বান্ডিং করে নিতেছি। তো এখানে আপনাদেরকে আমরা যেহেতু প্র্যাকটিক্যালি সব কিছু দেখাচ্ছি, এখানে আমার বলার তেমন কিছুই নাই, আপনারা দেখলে নিজেই বুঝতে পারবেন, এটা তেমন কিছু বিষয় না। আমরা যেহেতু প্র্যাকটিক্যালি কাজটা করতে চাই, একটু ভিডিওটা বড় হয়েছে। আর এখানে আমরা এখন সবগুলোই রড বান্ডিং করে নিতেছি, লম্বা এবং খাটো। এখন যেটা রড বিছাচ্ছি আপনারা দেখতেছেন, এটা হলো সিঁড়ির জন্য। এটা হলো সিঁড়ি, এখানে এই সাইড দিয়ে আমাদের সিঁড়ি হবে, তাই এখানে আমাদের 2টা শর্ট কলাম হবে। আর এখানে আমাদের যেহেতু 40 ফিট বা 41 ফিটে আমাদের লম্বা খাটো এই বিল্ডিংটা হচ্ছে। আর এখানে আপনারা দেখতেছেন আমরা কাভারিংয়ের জন্য 3 ইঞ্চি বাদ দিয়ে আমরা এখান থেকে আমরা 4 ফিট মাঝখানে নিতেছি। এই 4 ফিটের মধ্যে আমাদের রড বান্ডিং করা হবে। 8 ইঞ্চি পর স্পেস দিয়ে আমরা কিন্তু এখানে রডগুলো বান্ডিং করে নিতেছি। আপনারা দেখতেছেন এখানে যে জালিটা এখন বাঁধা হচ্ছে দেখতেছেন, এখানে আমাদের এই সাইড থেকে রডটা এসে এই সাইড থেকে আসার পর এখানে মাঝখানে আমাদের কলামের জালি বাঁধা হচ্ছে। জালি বাঁধার ক্ষেত্রে আপনারা লম্বা রডগুলো দেখতেছেন সবগুলো কিন্তু উপরে, আর আমাদের ছোটো যে শর্ট রডগুলো সবগুলো কিন্তু নিচ দিক দিয়ে আমরা কিন্তু এটা বান্ডিং করে দিয়েছি। এখানে সব 12 মিলি রড ব্যবহার করা হয়েছে। আর এই শর্ট রডগুলো আমরা কিন্তু দিয়ে এখানে আমরা জালি তৈরি করে নিতেছি। দেখতেছেন এখানে এই জালিটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন জালি, যেটা আমাদের কলাম বসবে। এখানে কলাম বসানোর জন্য এখানে আমরা জালিটা তৈরি করে নিতেছি। এখানে জালিটা আমাদের রডগুলো বান্ডিং করা হচ্ছে কিন্তু 4 ইঞ্চি পর স্পেস দিয়ে। আমাদের মেন রডগুলো কিন্তু 8 ইঞ্চি স্পেস দিয়ে তৈরি করা হয়েছে। আর আমরা তার মাঝে একটা করে রড দিয়ে আমাদের স্পেস হচ্ছে 4 ইঞ্চি দিয়ে আমাদের এখানে ফাউন্ডেশন জালিটা, এখানে এটা কমপ্লিট ফাউন্ডেশন জালি। এরপরে আমরা কিন্তু কলাম বসাবো। এখন জালিটা দেখছেন, এখানে আমরা কলামগুলো তৈরি করার জন্য মাটাম তৈরি করে নিতেছি 18 ইঞ্চি। আমার প্রিয় ভিউয়ার্সরা, আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, আমরা যে ভিডিওটা তৈরি করি ঘন্টার পর ঘন্টা এবং মাসও চলে যায়, আমাদের অনেক কষ্ট করে আমরা একটা ভিডিও তৈরি করি। আপনাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, প্রয়োজনে লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যকে দেখার জন্য। আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো ভিডিও দেওয়ার জন্য। এখানে যে আমরা রিংটা তৈরি করতেছি, এখানে 9 বাই
15 রিং 51 ইঞ্চি রড দিয়ে তৈরি করা হয়েছে 12 মিলি রড দিয়ে। এখানে আরেকটা রিং তৈরি করা হচ্ছে পকেট রিং। এই পকেট রিংটা হচ্ছে 6x9 রিং, এটা পকেট রিং। আমরা অনেক কষ্ট করি আপনাদের জন্য ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমরা সাধ্যমতো পারি কিনা জানি না। আপনারা অবশ্যই আমাদেরকে নিরাশ করবেন না, আশা দিবেন, তাহলে আমরা আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং এখানে আমাদের রিংগুলো স্পেস দেওয়া হচ্ছে 4 ইঞ্চি 5 ইঞ্চি করে, আর রডের স্পেস দেওয়া হচ্ছে এখানে 4 ইঞ্চি করে। এখন আমরা এখানে যে কলামটি তৈরি করে নিতেছি, এই কলমের ভিতরে আমরা পকেট রিংগুলো স্থাপন করে দিতেছি। রিংগুলোর ক্ষেত্রে অবশ্যই আপনারা যে দেখবেন যে মাটামগুলো আমরা তৈরি করে নিয়েছি, মাটামগুলো কিন্তু উলট পালট করে দিবেন, এক সাইড করে মাটামগুলো দিবেন না, একটা উপরে দিবেন একটা নিচে দিবেন, সেমভাবে এভাবে তৈরি করে নেবেন এই কলমগুলো। আমরা যে কলমটা বাদাই করে নিতেছি, এই কলমের ভিতর যে এখন রডটি ব্যবহার করা হচ্ছে এটা হলো 20 মিলি রড। আমাদের এটা যেহেতু বিল্ডিংয়ের কোনায় পড়বে এই কলমটি, তাই এখানে আমরা রড ব্যবহার করছি 8টি, আর 8টি রডের মধ্যে 4টি 20 মিলি 4টি 16 মিলি রড ব্যবহার করা হচ্ছে। আর আমরা বিল্ডিংয়ের মাঝখানে যে কলমগুলো ব্যবহার করব সেখানে আমাদের 6টি হচ্ছে 16 মিলি রড, 4টি হচ্ছে 20 মিলি রড, কারণ বিল্ডিংয়ের মাঝখানে বেশি রড লাগে আর সাইডে কম লাগে। এবং এখানে আমরা এখন যে জালিগুলো স্থাপন করা হয়ে গেছে, এখন আমরা এখন আমরা ব্লকগুলো দিয়ে দিতেছি। ব্লকগুলো আমাদের 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি। এখানে আমরা ফাউন্ডেশনের উপরে যে জালিটা দিয়েছি, এই জালিটা কিন্তু আমরা একটা রিং বসিয়ে দিয়েছি, রিংয়ের উপরেই কিন্তু আমরা এখন কলমটি বসাবো। আর শুধু এই কলমগুলো আমরা এখন বসে দিয়ে দাঁড় করে নেব, কারণ এখানে আমাদের লেবেলিং এবং মাপ যোগ করে নেওয়া করে আমরা কিন্তু এখানে নিচে একটা রিং বসিয়ে দিয়েছি। রিংয়ের উপরেই শুধু আমাদের কলমগুলো দাঁড় করে দিলেই চলবে। এখন আমরা কলমটি এখানে দাঁড় করে নিচে যে রডগুলো অবশ্যই সেন্টারিংভাবে মাপ করে আপনারা বার্নিং করে নেবেন রডের সঙ্গে। আপনারা দেখতেছেন আমরা খুব সুন্দর করে রডগুলো কলমের রডগুলো বিছিয়ে দিয়ে আমরা কিন্তু বার্নিং করে নিতেছি। এখানে আপনাদের যেহেতু আমি প্র্যাকটিক্যালি সব কিছু দেখাচ্ছি, আমার চেয়ে আপনারা ভালো এখানে দেখতে পারতেছেন, কোনো সমস্যা নেই, আপনারা দেখেই বুঝে নিতে পারবেন। ভুল হলে অবশ্যই কমেন্টস করবেন, ভালো হলে কমেন্টস করবেন। এখানে আমরা কলমটি দাঁড় করানোর জন্য আমরা রড দিয়ে টানা দিতেছি, যাতে জন্য আমাদের কলমটি স্ট্রেট থাকে এবং কোনো নড়াচড়া না হয়। অবশ্যই লেবেলিং দিয়ে কিন্তু কলমটি দাঁড় করাবেন, লেবেলিং থাকলে তখন আর সমস্যা হবে না। তো এখানে আমরা কলমগুলো দাঁড় করে নিয়েছি সবগুলোই, এবং এখানে দেখতেছেন খুব সুন্দরভাবে আমাদের ফাউন্ডেশন কলমগুলো বসানো হয়েছে। আর এখানে কলমের ভিতর দিয়ে এখন আমরা যে আমাদের বিমটা হবে ফাউন্ডেশনের জন্য বিম, সেই বিমের জন্য রড টানিয়ে নিতেছি। এখানে আমাদের ম্যাট ফাউন্ডেশন যেহেতু এখানে করা হচ্ছে, তাই এখানে আমাদের কলমের ভিতর যে সাইডে 9 ইঞ্চি সেই সাইডে আমাদের কলমের ভিতর রড ঢুকতেছে 2টা আর একটা বাইরে। আর যে সাইডে দেখতেছেন এখানে 15 ইঞ্চি সেই সাইডে রিং রড ঢুকছে 3টায়, কিন্তু এক সাইড দিয়ে ঢুকছে। আর এখন আমাদের রডগুলোর স্পেস দিতেছি এখানে 8 ইঞ্চি পর স্পেস দিয়ে আমরা এখানে বিমের জন্য রড বার্নিং করে নেব। তো বিমের জন্য রড আমরা 8 ইঞ্চি স্পেস করে দিয়েছি। আপনারা দ্বারা এখানে বিমেতে আমরা রড ব্যবহার করছি 6টি রডেই কিন্তু আমাদের 20 মিলি। আর এখানে যে রিংগুলো ব্যবহার করা হয়েছে, রিংগুলো কলমের রিং, একই রিং দিয়ে বিম বাঁধা হচ্ছে এবং কলমের বাঁধা হচ্ছে, একই রিং দিয়ে আমাদের বিম আর কলম তৈরি করা হচ্ছে। তো এখানে আমাদের মাঝখানের বিম বাঁধা হচ্ছে এবং আমাদের বিমগুলো মোটামুটি কমপ্লিট হয়েছে বাঁধা। আর এটা যেহেতু বর্ষাকাল, তাই আপনারা দেখতেছেন প্রচুর পরিমাণে পানি জমে গেছে, পানির মধ্যে আমাদের বিমগুলো বার্নিং করে নিয়ে আমরা কাজটি করতেছি। তো পানি শেষ দিয়ে আপনারা শাটারিং করে তারপরে আপনারা ঢালাই দিবেন। এটা 3টা রড আমরা কিন্তু ঢোকার পর তারপরে রিংগুলো ঢুকে নিয়ে আমরা বিম বার্নিং করে নিতেছি। আমাদের বিমগুলো বার্নিং হয়ে গেছে মোটামুটি। এখন আমরা এখানে বিল্ডিংয়ের মাঝখানে যে কলমটি দেখতেছেন, এই কলমটিতে রড ব্যবহার করা হয়েছে 20 মিলি 6টা, 16 মিলি 4টা, কারণ এটা বিল্ডিংয়ের মাঝখানের কলম। আর এটা বিল্ডিংয়ের সাইডের কলম, এখানে রড ব্যবহার করা হয়েছে 16 মিলি 6টা এবং 20 মিলি 4টা। আর একটা বিল্ডিংয়ের কোণার কলম, এটাতে ব্যবহার করা হয়েছে 16 মিলি 4টা, 20 মিলি 4টা। এখানে 3 রকমের কলাম তৈরি করা হয়েছে এবং রডের ভাগগুলো আলাদা আলাদা আছে, কারণ যেখানে যে পরিমাণে লোড লাগবে সেই পরিমাণে সেখানে রড ব্যাগগুলো ব্যবহার করা হয়েছে।
এই কলামের মধ্যে, ফাউন্ডেশনের মধ্যে। আর এখানে বিমে আমরা সেমভাবে 6টা রড দিয়েছি, 6টা রডেই 20 মিলি, কোনো সমস্যা নেই। আর এখানে আমাদের সবগুলো কমপ্লিট এখন বাঁধা। এখন আমরা শাটারিং তৈরি করে নিতেছি। শাটারিং আমরা এখানে 12 ইঞ্চি শাটারিং তৈরি করে নিতেছি। আমাদের ঢালাইটা 12 ইঞ্চি হবে এবং এখানে শাটারিং বসানোর জন্য কভারিং তৈরি করে নিতেছি। আমরা এখানে রড থেকে 3 ইঞ্চি বাদ দিয়ে কভারিং তৈরি করে নিতেছি। আর মাঝখানে আমাদের ঢালাই হবে 4 ফিট। তো কভারিং থেকে 3 ইঞ্চি সহ বাদ দিয়ে সহ আমরা শাটারিং করে নিতেছি। মাঝখানে 4 ফিট আমাদের ঢালাই হবে। আর এখানে আমরা সেই অনুযায়ী আমরা এখানে তার কাটা মারিয়ে নিয়ে সুতা টেনে আমরা লেবেলিং করে আমরা কিন্তু এখানে এখন শাটারিংগুলো স্থাপন করে নিতেছি। আপনারা দেখতেছেন এখানে খুব সুন্দরভাবে আমরা শাটারিংগুলো ভালো করে লাগিয়ে নিতেছি, যাতে যেন কোনোভাবে এই সমস্যা না হয়, যাতে ভাইবাটার মারলে অবশ্যই সেটা আপনারা খেয়াল করে ভালো করে মেরে নেবেন। এখন আমরা এখানে ঢালাই শুরু করব, তাই আমাদের এখানে ঢালাই অলরেডি শুরু হয়ে গেছে। এখন এখানে যে ঢালাইগুলো করা হচ্ছে, ঢালাইটা কিন্তু পুরোটাই 12 ইঞ্চি ঢালাই। আর ঢালাইয়ের মধ্যে অবশ্যই ভাইব্রেটারটা খুব সুন্দর করে মারবেন, যাতে যেন হানিকম না আসে, কারণ এটা যাতে ম্যাট ফাউন্ডেশনটা কিন্তু একটা অন্য ধরনের ফাউন্ডেশন। জায়গা টেস্ট করার পর মাটির ধরন ক্ষমতা যদি কম থাকে তাহলে সেই সব জায়গায় ম্যাট ফাউন্ডেশন দেওয়া হয়, কারণ বিল্ডিংটা যত ডাইবে না যায়, এক সাইডে ডাবিলে কিন্তু আর এক সাইড ডাবে যাবে না। কারণ মনে করেন ম্যাট ফাউন্ডেশনটা এমন একটা ফাউন্ডেশন, বিল্ডিংয়ের কোনো সাইডে ডাববে না যদি মাটি দুর্বল থাকে। আর যদি ফাউন্ডেশন দেন তাহলে বিল্ডিংয়ের এক সাইড যদি ডাইবে যায় তাহলে ওই ফাউন্ডেশনটাই শুধু ডেবে যাবে। আর ম্যাট ফাউন্ডেশন কখনও বিল্ডিংয়ের এক সাইড ডাববে না, ডাবলে পুরোটা রাখতে হবে, না ডাবলে কোনো সাইডে রাখতে পারবে না। তো এখানে অবশ্যই ভাইব্রেটারগুলো ভালো করে মানিয়ে নেবেন, হানিকম যাতে না আসে। আর ম্যাট ফাউন্ডেশন করে নিলে বিল্ডিংয়ের জন্য মজবুত খুব ভালো হয়। ম্যাট ফাউন্ডেশনটা একটা খুব মজবুত ফাউন্ডেশন, অন্য ফাউন্ডেশনের চেয়ে ম্যাট ফাউন্ডেশনটা একটু বেটার। তাই এখানে 6 তলা কমপ্লিট করার ক্ষেত্রে এখানে আমরা 6 তলা কমপ্লিট হবে না, 5 তলা কমপ্লিট হবে, আর 1 তলা হয়তো সুইমিং পুল থাকবে, তাই ম্যাট ফাউন্ডেশন করা হয়েছে এখানে। আর এখানে আমাদের ঢালাইয়ের পর এখানে আরও বিমের অবশিষ্ট আছে 6 ইঞ্চির মতো। আমরা এখন শাটারিং দিয়ে আমরা এখানে ঢালাইটা করে নেব। তা আমাদের এখানে শাটারিংগুলো তুলে ফেলা হচ্ছে, আর এখানে আমরা যে মাপজোং নিতেছি, এখানে 15 ইঞ্চি ঢালাই হবে আর 21 ইঞ্চি ঢালাই হবে। কলমটি তৈরি করে নিতেছি এখানে 21 ইঞ্চি, আর এই 21 ইঞ্চি এই সাইডে নিচ্ছি, আর সাইডে নিচ্ছি 15 ইঞ্চি। আপনারা দেখতেছেন এখানে যে সাইডে আমাদের রিং আছে 9 ইঞ্চি, সেই সাইডে ঢালাই আছে 15 ইঞ্চি, আর যে সাইডে রিং আছে 15 ইঞ্চি সেই সাইডে আমাদের ঢালাই একটু 21 ইঞ্চি আছে, আমরা একটু বাড়িয়ে নিতেছি। তো এইভাবে আমাদের এখানে ঢালাই হবে। আর এখানে আমরা শাটারিংগুলো এখন ভালোভাবে তার কাটা মেরে নিয়ে আমরা দিতেছি, সাপোর্টিং দিতেছি। আর সাপোর্টিংয়ের এখানে গোড়ায় অবশ্যই ভালো করে দিবেন, যাতে আপনারা যখন ভাইব্রেটার মারবেন ফাইটে না যায়। আর এখানে দেখতেছেন আমরা বিম থেকে কভারিং দিয়েছি 3 ইঞ্চি বাদ দিয়ে আমরা এখানে আমাদের শাটারিংগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখানে আপনাদেরকে দেখাই 12 ইঞ্চি আমাদের এখানে স্পেস আছে, 12 ইঞ্চি ঢালাই হবে। আর এখানে আমাদের হয়তো 10 ইঞ্চি ঢালাই হবে, আর 6 ইঞ্চি, আর এখানে 3 ইঞ্চি, 9 ইঞ্চি 10 ইঞ্চি ঢালাই হবে এই কলামটি উপরে। আর এখানে আমরা লেবেল সুতা টান দিয়ে আমরা কিন্তু শাটারিংটা লেবেল দিয়ে নিতেছি, যাতে জন্য কোনো বাঁকা খুঁজা না থাকে। তো এখানে আপনাদের কভারটা দেখতেছেন 21 ইঞ্চি আর 15 ইঞ্চি কোনায়। আর আমরা শাটারিংয়ের ক্ষেত্রে যেহেতু আমাদের শাটারিংয়ের পরে আমাদের এখানে আর একটা শাটারিং লাগা হবে কোনায়, তার সেক্ষেত্রে এখানে একটা যে বিমের কলমের গোড়াটা একটু এটা মজবুত একটা থাকবে, 2-1 ইঞ্চি গ্যাপ বাইরে থাকবে, সেটার জন্য আমরা বাইরে শাটারিংয়ের পর শাটারিং দিতেছি। আর এখানে আমরা যে ঢালাইটা শুরু করে দিয়েছি অলরেডি, আপনারা ঢালাইটা দেখতেছেন। এখানে আমাদের মোটা পাথর দেওয়া হচ্ছে 3টা, চিকন পাথর দেওয়া হচ্ছে 3টা, বালু 3টা, সিমেন্ট 1টা। আর এখানে আমরা একটা মেডিসিন ব্যবহার করতেছি, আপনারা দেখতেছেন। মেডিসিনটা হচ্ছে প্লাস্টিসল। এখানে আপনারা পারলে ব্যবহার করবেন, কারণ এই প্লাস্টিসলটা বর্ষাকালে কাজে ব্যবহার করলে আরও ভালো হয়, কারণ তাড়াতাড়ি আপনার ঢালাইটা জমে যাবে, কারণ বৃষ্টি বাদল আসলে সমস্যা, এবং মেডিসিনটি খুব ভালো কাজে লাগে। তো আমরা এখানে যেহেতু
ম্যাট ফাউন্ডেশনের এখানে যে পুরো বিল্ডিংটাতে যে খরচ হচ্ছে, এই খরচ বিষয়ে যদি আপনারা ভিডিও পেতে চান আমাদেরকে কমেন্টস করবেন, এবং এখানে কি কত পাথর ব্যবহার করা হচ্ছে, এই পাথরের প্রাইস কত এবং বালুর প্রাইস, এবং এখানে কত টাকা খরচ হবে, এবং প্রাইস হিসেবেও যদি আপনারা কোনো ভিডিও পেতে চান আমাকে বলবেন। পাথরের প্রাইস, বালু সিমেন্টের প্রাইস বলবেন, কত এর পাথর কত কী লাগতেছে বলবেন, আমরা এই ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং এই যে এখানে ম্যাট ফাউন্ডেশন দিয়ে বিল্ডিংটাতে তৈরি করা হবে, এখানে কত টাকা খরচ হবে আপনারা যদি চান এই ধরনের একটা আমরা ভিডিও আপনাদেরকে দেব। এবং এখন আমরা ঢালাইটা কমপ্লিট হওয়ার পর আমরা শাটারিং খুলে নিতেছি। আপনারা দেখতেছেন এখানে কিভাবে আমাদের কলমের গোড়াটা একটু করে সাইড করে নেওয়া হয়েছে, আপনাকে এটা বোঝাতে চেয়েছিলাম। আর এখন ঢালাইটা দেখতেছেন প্রায় 10 ইঞ্চির মতো হয়ে গেছে। আর এখানে এইভাবে আমাদের ম্যাট ফাউন্ডেশন তৈরি করা হলো। এবং আমাদের রাস্তা থেকে যে এখানে একটা লেবেলিং দেখতেছেন, এখানে আমরা কলমগুলো নিয়েছি তৈরি করে। আমাদের কলমটা প্রায় এখানে রাস্তা সমান হয়ে গেছে। আর এই পর্যন্ত আমাদের মাটি ভরাট করা হবে, কিন্তু মাটি দিবেন না, বালু দিবেন, কারণ মাটি দিলে বিল্ডিংয়ে সমস্যা হয়, এবং বালু দিয়ে বিল্ডিং ভরাট করবেন, তাহলে বিল্ডিং মজবুত এবং ভালো থাকবে।